ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় 10টি গ্রাম প্লাবিত হয়েছে, তলিয়ে গেছে আখাউড়া স্থলবন্দর সড়ক। এই মুহূর্তে আখাউড়া স্থলবন্দরে আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী, সরাসরি যাচ্ছে তার কাছে। আমি এই মুহূর্তে আছি আখাউড়া স্থলবন্দর এলাকায়। আপনাকে জানিয়ে রাখি, গত 3 দিন ধরে টানা বর্ষণের কারণে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিন্তু আখাউড়া স্থলবন্দর এলাকা সহ আখাউড়া উপজেলার 3টি ইউনিয়নের অন্তত 10টি গ্রাম তলিয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু পানিবন্দী অবস্থায় আছে বেশ কিছু পরিবার। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি আবদুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে আশ্রয় কেন্দ্রটি আছে সেখানে 12টি পরিবার আশ্রয় নিয়েছে। আপনাকে জানিয়ে রাখি, আখাউড়া উপজেলার মনিয়ন্দ, মুগরা এবং কর্নেলবাজার এলাকায়ও কিন্তু বেশ কিছু পরিবার পানিবন্দী আছে বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে আখাউড়া আগরতলা যে আন্তর্জাতিক সড়কটি আছে, যে সড়কটি দিয়ে ব্যবসা বাণিজ্য ত্বরান্বিত হয় দুই দেশের, আখাউড়া স্থলবন্দর, সেই স্থলবন্দর সড়কে কিন্তু ইতিমধ্যে পানি উঠেছে এবং পানি বাড়ছে বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছে। এদিকে যে সীমান্তবর্তী যে নদী আখাউড়ার হাওড়া নদী, সেই হাওড়া নদীর পানি কিন্তু বিভীষিমা ছুঁই অবস্থায় বিরাজ করছে। এখানে দুটি খাল আছে, কালন্দি এবং জাজি। এই দুটি খালের পানিও কিন্তু বিভীষিমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে কিন্তু আখাউড়া উপজেলার যে নির্মাঞ্চল সেটি প্লাবিত হচ্ছে। এখানে স্থানীয় বাসিন্দাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে ভারতের উজান থেকে পাহাড়ি ঢলের কারণে কিন্তু এই বন্যার সৃষ্টি হয়েছে। যদিও বন্যাটি ক্ষণস্থায়ী। এখানকার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন GM রাশিদুল ইসলাম, তার সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন বন্যাটি ক্ষণস্থায়ী, অর্থাৎ আর 2-3 দিন চেষ্টা করবো, যদি বৃষ্টিপাত না হয় সেক্ষেত্রে পানি নেমে যাওয়ার সম্ভাবনা আছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা তার তৎপরতা সম্পর্কে জানতে চেয়েছিলাম তার কাছে। তিনি বলছেন যে এখন পর্যন্ত আসলে একটি আশ্রয় কেন্দ্র বা ব্যতীত অন্য কোনো যে 11টি, বাকি যে আরও 10টি আশ্রয় কেন্দ্র আছে, সেই আশ্রয় কেন্দ্রতে কিন্তু কোনো দুর্গত পরিবার এখনও আসেনি, যার কারণে কিন্তু তারা যে ত্রাণ তৎপরতা সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা শুরু করেনি বলে আমাদেরকে জানিয়েছে। 11টি যে আশ্রয় কেন্দ্র এখনও কিন্তু সেখানে যারা একটিতে মাত্র আশ্রয় নিয়েছে তাদেরকে কিন্তু এখনও কোনো ধরনের ত্রাণ তৎপরতা দেওয়া হয়নি বলে আমরা জানতে পেরেছি। সার্বিকভাবে এখন যে পানিবন্দী যারা আছেন তাদের কিন্তু স্থানীয় যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা, বিশেষ করে বিএনপি জামাতের নেতাকর্মী তারা আছে, তারা কিন্তু শুকনো খাবার থেকে শুরু করে বিভিন্ন খাবার নিয়ে তাদের কাছে পৌঁছেছেন বলে আমরা জানতে পেরেছি। তেমনিভাবে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তারা কিন্তু বিভিন্ন দুর্গত এলাকা খোঁজখবর নিচ্ছেন। এইটুকুই ছিল আমার কাছে আখাউড়া স্থলবন্দর এলাকা থেকে বন্যা কবলিত এলাকার সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম আখাউড়া স্থলবন্দরে।